হ্যালো এভরিওয়ান, চলেন আজকে মাছের গায়ে হলুদ লাগাতে লাগাতে ভিডিওটা শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসলাম। সবাই আমার ব্লগ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে মাছকে হলুদ মাখা আর একটু রান্না বান্না করব, তার সাথে যাব হচ্ছে বাবার বাড়ি। এগুলা সব নিয়েই থাকছে আজকের ভিডিওটা। সকালবেলায় রান্না করব আজকে এই যে ভর্তা ভাত, এইগুলাই সবকিছু আর কি। এই যে প্রথমে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা ভেজে বুঝে নিচ্ছি তেল দিয়ে, তারপরে ভর্তাগুলা বানাবো হচ্ছে খুদের ভাত, রান্না করব গরুর মাংস। এত কিছু রেসিপিতে আজকে দেখাবো না, শুধু শর্টকাট এগুলাই দেখাইলাম, কারণ আজকের ভিডিওটার মধ্যে একটু ইন্টারেস্টিং জিনিস একটা দেখাতে যাচ্ছি। তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন। আজকে আমি সকালকার রান্না দুপুরকার রান্না একসাথে রান্না করব, কারণ একটু যাব বাবার বাড়িতে। এই যে গরুর মাংস এইদিকে রান্না করতেছিলাম আর ওদিকে বানাচ্ছিলাম ভর্তা। একে একে 4 রকমের ভর্তা বানাই ফেলছি। 2 রকমের ভর্তা বানাইছি পাটায় বেটে, আর 2 রকমের ভর্তা বানাইছি হাতে মেখে। এত কিছু রেসিপি আর নিয়ে দেখালাম না আজকে। আর এই তো সাথে তো থাকবে খুদের ভাত। খুদের ভাত ছাড়া কি ভর্তা চলে নাকি বলেন তো? আর এই যে আমার রান্না করা শেষ, খুদের ভাত তো খাওয়া দাওয়া শেষ করব। ভর্তা ভাত খাওয়া দাওয়া শেষ করে ওইদিকে কিন্তু আমি মাংস চুলায় বসায় রাখছি, মানে গরুর মাংসটা কিন্তু আমি চুলায় বসায় রাখছি। এখন ঝোলের পানি দিয়ে তারপরে আস্তে আস্তে হতে থাক। তারপরে এই তো আমি রান্না বান্না সবকিছু শেষ করে তারপরে এই তো আমি রেডি হয়ে গেলাম আর চলে যাব বাবার বাড়ি। ভিডিওটা শুরু করতে করতে যে কথাটা বললাম, আজকে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এই তো হচ্ছে এইটা আমাদের স্বপ্ন, মানে আমার স্বপ্ন এটা। আমি একটা বরখার বিজনেস করব, কারণ আমরা যেহেতু সব সময় বরখাই ক্যারি করি, কখনোই কোনো থ্রি পিস বা শাড়ি এসব পরে ভিডিও করতে পারি না, আর করিও না কখনো। তো নতুন করে একটা এই যে পেজ খুলছি, এই পেজটা আমি মেনশন করে দিব আমার কমেন্ট বক্সে। আপনারা যদি কারো ভালো লাগে থাকে, আমরা খুবই রিজনেবল প্রাইসে এই বরখাগুলা সেল করব, কারণ আমাদের পেজটা আর কি নতুন পেজটা বিজনেস পেজ, ওই পেজটা একটু ঘুরে ঘুরে দেখবেন। আর বরখাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইনবক্স করতে পারেন। আর পেজের বায়ুতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিছি, অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন, খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব। তারপর চলেন এই তো মূল ভিডিওতে আবার ফিরে এলাম। এই যে রাত্রের বেলা আর কি বাবার বাড়ি চলে আসছি। এখন 3 বোন মিলে মুড়ি মাখা খাবো। এগুলা কিন্তু বুটবো না। কে কে এইভাবে মুড়ি মাখা খান কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। এই যে রাত্রের বেলা চিন্তা করলাম আমার একটা ফুফাতো বোন আসছিল, তো আমরা 3 জন যখন একসাথে হয়েছি তখন আর কিসের ভাত খাওয়া কিসের কি, তো এই যে মুড়ি মাখা খাবো এখন অনেক মজা করে। এরকম করে কিন্তু মুড়ি মাখা খাইলে অনেক মজাই লাগে। আর কে কে এইভাবে খান কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর এই যে 3 বোন মিলে এইখানে মুড়ি খাইতেছিলাম, আর কত কথা যে কইতেছিলাম তার কোনো হিসাব না। আর কি কি যে আমরা কথা কইছি এই জায়গায় আমরা নিজেই ভুলে গেছি, এমন এমন কথা কইছি যে কথার কোনো যুক্তি নাই। আর এই যে মুড়ি মাখাটা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন কতটা মজা হয়েছিল আর লোভনীয় হয়েছিল, সত্যি অনেক মজা হয়েছিল। আর এই তো তারপরে এই যে সকালবেলা চলে আসলাম। সকালবেলা আমি খিচুড়ি রান্না করতেছি। আমার বোন বলতেছে তোমার হাতে খিচুড়ি আবার মজা লাগে, রান্না করো। আমি কালকে গরুর মাংস রান্না করে নিয়ে আসছিলাম, তো সেইগুলা দিয়ে আর কি সবকিছু ডাল চাল খিচুড়ি। আর এইরকম নরম খিচুড়ি মানে হচ্ছে লেটকা খিচুড়ির সাথে নাকি আমার বোন বেগুন ভাজা খাবে, তাই আর কি এই যে বেগুন ভেজেও নিলাম সাথে। বেগুন ভাজার খিচুড়ি কিন্তু মজাই লাগে, ভালোই লাগে খেতে। তো এই তো খেতে খেতে আজকে বিদায় নিয়ে নেবো আপনাদের কাছ থেকে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, কমেন্ট করে বলে যাবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।